কোথায় যাচ্ছিস রিপন? এই তো কলেজ থেকে আসলাম, এখন বাড়িতে যাচ্ছি। বন্ধু তুই তো মেধাবী ছাত্র, তোর তো আজকাল দেখাই পাওয়া যায় না। আয় এখানে বস, এখানে বস আয়। না রে দোস্ত, আমার তো বস, আরে বস, আরে আমার তো পড়া আছে, আমার তো বাড়িতে আরে যেতে হবে। পড়া সারা জীবনে তো পড়বি না। আয় বস, 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 আমাদের আজকে সাথে বস। থাকলে কি হবে, বস। সারা জীবনে তো পড়বি, বস। নে বন্ধু, টান এটা। না রে দোস্ত, আমি তো এসব খাই না। আরে ধর একদিন ভাই, খাইলে কিচ্ছু আরে হবে না, কিছু হইবে না, খা। ধর। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোরা বন্ধু বান্ধব হ্যাঁ। যখন বলছিস দে তয়। হ্যাঁ। এটা কি দিয়েছিস রে? আবার খাইয়ে দেখ না কেমন লাগে। কি কাশি, আমি খাবো না, এসব ভালো না। আরে নে খাই দেখ। আয় কিছু হবে না, আরে আয়। কিচ্ছু হবে না রে ভাই। আরে কিছু না, আরে খেয়ে এত তো দেখ। দুই একবার হবেই। আচ্ছা আচ্ছা ওরে ওই জিনিসটা একটা ভালো মাল আনছি, ঠিক আছে? ওই তুই ট্রাই করে, তোর কোনো কাজ নাই, ঠিক আছে? এই খাই দেখ, এই যে এই না। আর এটা খায়, এটা না, এটা কি? এগুলো তো আমি খাই না রে ভাই, এটা কিভাবে খায়? এটার নাম হচ্ছে বাবা। এটা খাইলে ওর মনে করো স্বর্গ মর্ত পাতাল সব একসাথে দেখতে পারবি। সকালবেলা তারা দেখবি আকাশে বন্ধু। এটা খাইলে যে কি ফিলিংস, তুই নিজে খাই দেখ। জানতে পারছি আমরা না, আমরা তো একটা ভালো টান দে, বন্ধু একটা না। টান দে, আমরা তো এটা খারাপ কিছু কিভাবে দেখতে খাবো? আচ্ছা কিভাবে খাবে আমি দেখাই দিতেছি। আচ্ছা হ্যাঁ, খাই মুখে এটা নে, মুখে নে। মুখে নে। হ্যাঁ, হ্যাঁ। দোস্ত, তোদের মাথা কোমরে দে দোস্ত, মুই আবার রাজা যাই, আমি পৃথিবীর একমাত্র রাজা হইতে চাই। তোরা মাল দে দোস্ত, মুই বাড়ি বই খাবো। আর মরে কাম দে, মাল দে হইছে। দোস্ত। দে থাকলে দে বন্ধু। আচ্ছা 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 ওকে ওকে তোকে মাল দেবো। দে। আচ্ছা তুই আগে দিব বল তো। তুই কোন দেশে আছিস? আমি তো যুক্তরাষ্ট্রে আছি। যুক্তরাষ্ট্র দোস্ত, যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র। দেখতিস ভালো চলে গেছে, ভালো স্টুডেন্ট, আমাকে এলাকার নাম করা ব্যক্তির ছেলে, খুব ভালো রেজাল্ট করে, ওরে খুব সবাই ভালো পায়। সে রাজা হয়েছে। আমার খুব সবাই খারাপ জানে যে আমরা খারাপ ছেলে। শালার দিছি তো দিচ্ছি। এখন আর কেউ এই তো বল- চাই, এই তো চাই। এখন তার কেউ বলতে পারে না যে আমরা একারাই খারাপ। শালারও দিচ্ছি। আমি হইলাম যে এই বাংলাদেশের শ্রেষ্ঠ মাদক সম্রাট। এখন পর্যন্ত আমার উপরে কোনো মাদক সম্রাট জন্ম নিতে পারে না। আজ পর্যন্ত কোনো পুলিশ, কোনো প্রশাসন আমার নাকে ডগা বুঝতে পারে না, কোনোদিন পারবে না। আমার এই রাস্তার খবর আজ পর্যন্ত কেউ জানতে পারে না, আর জানতেও পারবে না। আমি এই দেশে আনাচে কানাচে গ্রামে গঞ্জে সবখানে চাপা গলিতে সব জায়গায় বাচ্চাদের বিরুদ্ধেদের যুবকদের মাঝে ইয়াবা সবাই দেবো। এই দেশকে আমি মাদক দিয়ে ভরে দেবো, দেশকে আমি মাদক দিয়ে ভরে দেবো। এই তোরা তো তোর ডিউটি ঠিকভাবে করস না। শোন, যে কাজগুলো দিমু ঠিকঠাক করবি। আগামীকাল মায়ানমার থেকে কিছু ইয়াবা ট্যাবলেট আসবো, ঠিক আছে? শ্রীমন্ত নদীর সাইড দিয়ে যে ঘন জঙ্গলটা আছে, ওই জঙ্গলের পাশ দিয়ে আর বেশে ও আর কি মাথায় একটা বোঝা থাকবে, ঠিক আছে? এবার ট্যাবলেট থাকবে হাত ওর ওই বস্তার ভিতরে, ওটা তুই ডেলিভারি করে নিয়ে আসবি, ঠিক আছে? সব ঠিকঠাক আনবি। ধরা খাইলে কখনো আমার নাম বলবি না, ঠিক আছে? ভাই জীবন যদি চললেও ভাই পিছনে গরম ডিম বড় কম না ভাই। হ্যাঁ ঠিক আছে, কথাগুলো যেন স্মরণ থাকে। ওকে বস, আপনি যা বলবেন সেটাই হবে।
হয় দেই স্যার তো কইলো খোঁজ খবর রাখতি ওর বিষয়। হ্যালো ভাই, বড় ভাই, ইলিশ মাছ বড়টার দাম কত ভাই? ভাই ছোটটা তো 300 আর ওই যে বড়টা যে 800, কোনটা লাগবে কোন? ওই ছোটটা 300 আর বড়টা 800। আচ্ছা ঠিক আছে তাহলে আপনি বড়টা নিয়েই চলে যান। আচ্ছা আমরা দেখা করেন, ঠিক আছে ভাই? রিপুনো কি কইলো, কার লোক কত কইলো? বড়টা 800, ছোটটা 300, এর মধ্যে ভেজাল আছে। স্যারেরে কই তুই স্যারেরে কই যাইস? স্যার আপনি তো বড় পিছে লেগা আমাদের বুঝতে লেখুন। কিসের ব্যাপারে রিপোর্ট লিখবো? আমার বড় ভাই হারিয়ে গেছে। বড় ভাই হারিয়ে গেছে? আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, তোমার বড় ভাইকে খুঁজা তারপর আমি আনিয়া তোমার কাছে পৌঁছে দেবো। তুমি এখন যাও, ঠিক আছে? যাও। কি ব্যাপার আপনি? খবর আছে স্যার। কি খবর? বসুন। খবর মানে স্যার ওই যে রিপোর্টের খোঁজ খবর রাখতে কইছিলেন না? কোনের খোঁজ খবর? হ্যাঁ, পাইছি। তুমি এই খবরটা দিয়ে ভালো করছো। ইমিডিয়েটলি আমরা ফোর্স পাঠিয়ে ওকে গ্রেফতার করার ব্যবস্থা করছি এবং দল সহ সবকে শালাকে ধরে নিয়ে আসে বানানো। ঠিক আছে? তুমি যাও। আচ্ছা ঠিক আছে, যাও। সামনে স্যার। ওয়ালাইকুম সালাম। অফিসার, ইয়েস স্যার। কি খবর? আজকালকার তো শুনতেছি যে এখানে সেখানে ইয়াবা চালান হচ্ছে, Yes, মাদক sir. ব্যবসায়ীর যে অবস্থা, আমরা তো খুবই টেনশনে পড়ে যাচ্ছি। জি স্যার। তোমাদের উপর যে দায়িত্ব দিয়েছি আমরা, সেগুলো কেমন চলছে? স্যার অনেক ভালো কাজ চলছে। আচ্ছা। আমাদের এক খসর আছে, আচ্ছা আচ্ছা ও আমাদের একটা নিউজ দিয়েছে আচ্ছা। যে আজকে এই গ্রামের ভিতরেই মাদক ব্যবসার চোরাচালান হবে। এর জন্য আমি টিম প্রস্তুত করে রেখেছি, আপনি আমাদের সাথে থাকলে অনেক উপকার হবে। কি বলো অফিসার? জি স্যার। আজকে ইয়েস স্যার। তুমি তোমার দায়িত্ব কর্তব্য নিয়ে সত্যিই প্রশংসিত। তুমি একটা কাজ করো, তুমি প্রত্যেকটা টিমকে অ্যালার্ট করে দাও, আমরা এখনই অপারেশন যাবো, তুমি জানিয়ে দাও। ইয়েস স্যার। ওই দেখা যাচ্ছে আমাদের বলো তোমাদের মূল হোতাকে। অফিসার, ইয়েস স্যার। ওদের ভালো করে জিজ্ঞাসাবাদ করনি? করেছি স্যার, বলতেই চায় না। আচ্ছা, তোমাদের কি কি এসে ভয় দেখিয়েছে কোনো? তোমরা নিঃসন্দেহে বলতে পারো, আমি জানি তোমরা অপরাধ করেছো,
তবু আমি জানি এই বয়সে তোমরা এত বড় অপরাধ তোমরা করতে পারো না। তোমাদের অবশ্যই একজন মূল হোতা আছে যিনি তোমাদের দ্বারা এসব খারাপ কাজগুলো করিয়ে থাকেন। বলো তোমাদের মূল হোতাকে, তোমরা একদম নিরাপদে থাকতে পারবে, নাম বলে দিলে। আর তুমি যদি নাম বলতে না চাও তাহলে কিন্তু তোমাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা না হবে। এবার আমার দিকে ঘুরে বসো, আমার দিকে ঘুরে বসো দুজনে। ওদের বাদনটা পুরোপুরি খুলে দিয়ে আমার দিকে ঘুরে দাও। ওরা বড্ড ক্লান্ত। তোমার হোতাকে, মূল হোতাকে, কে তোমাদের নিয়ে এই কাজ করাচ্ছে বলো। জীবনটা পুরাই মজা। আকাশে আকাশে 5টা তারা দেখলাম না, তারা গেলে কই 1 গো 2 গো 3 গো 4 গো। আরে কই তারা গেল কই? আরে খোদা, তারা গেল কই? তারা, আরে মু তারা গেলে কই? আমার তারা কই? আমার তারা, এ ভাই ভাই আকাশে তারা আসলে না? হ্যাঁ তারা গেল কই ভাই? এ ভাই তারা দেখছেন? আমার তারা দেখছেন? আমার এটা তারা আসলে না ভাই? আরে আমার তারা কই? আরে এই রিপন নামের পোলাটা কত মেধা বিয়া ছিল, এখন এই নেশাগ্রস্ত হইয়া পোলাটা কারে নষ্ট হয়ে গেল। হায় রে খোদা, কি যে হইবে। আমার 2 কোটি টাকার মাল ভাগে গেল। ওরা যদি আমার কথা বলে দেয় তাহলে তো আমি শেষ। না, ওরা আমার কথা বলতে পারে না। অবশ্যই এই যে সব বলে থাকে। এই দেশের কুলাঙ্গা, তুই অবাধ শিশুদের কাজে খাটাচ্ছিস, অসামাজিক কাজে লিপ্ত হয়েছিস। তুই ছোট ছোট কোমলমতি শিশুদের নিয়ে এইসব মাদক পাচার, যে সমস্ত ছেলেপানা আজকে স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, সেই সমস্ত ছেলেদের নিয়ে তুই এইসব অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়েছিস। এবার তুই বল, সত্যি করে সব ঘটনা খুলে বল, তুই কেন সব কাজ করছিস বল। কোনো মাপ নেই তোর, কোনো মাপ নেই, বল। আমি যা করছি জীবনে ভুল করছি স্যার, বুঝতে পারি নাই স্যার। আর আমি স্যার সবচেয়ে বেশি দেশের বড় দুর্নীতি চাইছি। আমি স্যার বুঝতে পারি নাই স্যার যে আমি দেশের কত বড় ক্ষতি করতেছি। স্যার আমাকে মাফ করে দিন স্যার, আমি আর করবো না স্যার। স্যার ভালো হয়ে যাবে স্যার, আমি ভালো হইতে চাই স্যার। তোর কোনো ক্ষমা নেই, তুই যে সমস্ত কার্যকলাপ করেছিস তোর কোনো ক্ষমা হতে পারে না। তুই ধনী হতে চেয়েছিস না, তুই এবার অন্ধকার কারাগৃহে বসে তুই। এখানে একটা সংবাদ সম্মেলনে দাঁড়িয়েছি, আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দেব বাংলার সবচেয়ে কুখ্যাত
মাদক ব্যবসায়ী ডন যাকে বলা হয়, এই সেই লোক। আমরা তাকে পরিচয় করে দিচ্ছি সংবাদ সম্মেলনের মাধ্যমে। পুরো বাংলার জাতি দেখুক এই সমস্ত মানুষ তারা কি করে সেই অবুঝ শিশুদের, স্কুল পড়ুয়া শিশুদেরকে, তারপরে কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদেরকে কি করে তারা খারাপ কাজে ব্যবহার করছে। সে একটা কথাই বলতে চাই, নেশা জীবনকে কোনোদিনও ভালো পথে নিয়ে আসতে পারে না, সে সবসময় খারাপ পথে পরিচালিত করে। নেশা মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। তাই সন্তানদের, অভিভাবকদের উচিত তাদের সন্তানের দিকে সঠিকভাবে খেয়াল রাখা, যাতে তারা খারাপ পথে না যেতে পারে। কারণ সমাজের মেরুদণ্ড তারা, এই মেরুদণ্ড ভেঙে যাতে না দিতে পারে সকলে সচেতন হন এবং সমাজকে মাদক মুক্ত